গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে। কোথাও যদি কারো নাম বা কাহিনীর সাথে বাস্তব জীবনের মিল পাওয়া যায়, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। নমস্কার, আমি প্রসেনজিৎ। আপনারা দেখছেন ছোট এফএম। চলুন শুরু করা যাক আজকের গল্প। কলকাতার বুকে এক নামকরা সাংবাদিক হঠাৎ করে উধাও হয়ে যান। তার শেষ ফোন কল এবং শেষ দেখা সবই যেন সাজানো ধাঁধার মতো। 5 বছর পর তার ক্যামেরা ও নোটবুক উদ্ধার হয় একটি পুরনো সরকারি বাংলো থেকে। কেস আবার খুলে দেন এসিপি সৌরভ সেন, আর খুলে যায় শহরের এক লুকানো রাজনৈতিক চক্রান্ত, আর এক মুখ যা শুধুই ছায়ার মতো থেকেছে সবার আড়ালে। চলুন শুরু করা যাক 5 বছর আগে সাংবাদিক অনিরুদ্ধর সাথে কি হয়েছিল। শ্যামবাজার, কলকাতা। সময় রাত 9টা, 5ই সেপ্টেম্বর 2019। সাংবাদিক অনিরুদ্ধ ঘোষ শেষবারের মতো বাড়ি থেকে বের হন। তার ডিএসএলআর ক্যামেরা, ফোন ও ছোট একটি নোটবুক সঙ্গে ছিল। সে ফোন করে বলে, আজ কিছু ফাটিয়ে দিচ্ছি। আজকের রাত একটা স্টিং অপারেশনের চূড়ান্ত রাত। রাত 11:47 তার ফোন বন্ধ হয়ে যায়। পুলিশ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট নেয়, কিন্তু 3 দিনের মাথায় ফাইল বন্ধ। 5 বছর পর এক ভোরে জোড়াবাগান থানায় এক পুরনো সরকারি কোয়ার্টারে খুব দুর্গন্ধের অভিযোগ আসে। ওখানে পাওয়া যায় কঙ্কাল, একটি পুরনো নিকন ক্যামেরা ও একটি জীর্ণ নোটবুক। এসিপি সৌরভ সেন, সদ্য লালবাজারে আসা এক কড়া অন্তর্মুখী অফিসার, মামলাটি হাতে নেন। নোটবুকে লেখা থাকে একটাই শব্দ, বহুবার, ছায়ার মুখ দেখেছি আমি, ওরা জানে আমি জানি। নিউ টাউন, বিবাদীবাগ, একাধিক লোকেশন। সৌরভ প্রাথমিকভাবে খোঁজ করেন সেই রাতে সিসিটিভি ফুটেজ, যার কিছু অংশ ভুলবশত ডিলিট। অনিরুদ্ধের পুরনো সহকর্মীরা কেউ মুখ খুলতে চায় না, তবে অনিরুদ্ধের স্ত্রী অনিন্দিতা বলেন সে অনেক কিছু জেনে ফেলেছিল। বলেছিল একটা বিগ ফেস আছে, যার ছায়ার নিচে সব লুকানো। সৌরভ খুঁজে পান এমন একজনকে, শিবু, রিকশাওয়ালা, যিনি বললেন, আমি অরুন্ধতির ঘরের সামনে দেখি অনিরুদ্ধবাবুকে দাঁড়িয়ে। তখন রাত 2টো। তার মুখ সাদা ছিল আর গলায় কাঁপুনি। অরুন্ধতী সেন, সাংবাদিক, একসময় অনিরুদ্ধের সহকারী। তিনি গোপনে অনিরুদ্ধের সমস্ত ডেটা ব্যাকআপ রাখতেন। তিনি বলেন, অনিরুদ্ধ যা জানত তাতে পুরো একটা সরকার কেঁপে উঠত। তার দেওয়া পেনড্রাইভে ছিল এক সিক্রেট ভিডিও। তাতে দেখা যায় এক সরকারি অফিসারকে ঘুষ নিতে, সঙ্গে একটা মেয়ে যার মুখ স্পষ্ট নয়। ভিডিও শেষ হওয়ার আগে অনিরুদ্ধ বলে, এই ক্লিপ যদি বেরোয়, ছায়ার আসল মুখ জনতার সামনে আসবে। বিধানসভা ভবনের পার্কিং, পুরনো পত্রিকা অফিসে। সৌরভ খুঁজে পান সরকারি নথির মধ্যে এক অদ্ভুত ফাইল, উৎসব প্রজেক্ট, বেনামি হ্যান্ডলার, ট্র্যাক্ট রিপোর্ট, এজি। তিনি জানতে পারেন অনিরুদ্ধ ট্র্যাক করছিলেন একটি অবৈধ প্রজেক্ট, যেটা অরণ্য দত্ত নামের এক উচ্চপদস্থ আমলার সাথে জড়িত। সেই সময় পত্রিকার হেড অফিসে আগুন লাগে, বাকি সব ডেটা মুছে যায়। শুধু অনিরুদ্ধের নোটবুকে একটা কাঁচা স্কেচ ছিল, চোখ, নাক আর ঠোঁট, সব কিছু মনে হয় যেন একটা পরিচিত মানুষ। বরানগরের নিঝুম স্টুডিও হাউসে রাত 12টায় সৌরভ বানায় এক ফাঁদ। সেখানে একজনকে নকল সাংবাদিক সাজিয়ে বলা হয়, অনিরুদ্ধ ঘোষের কালেক্ট করা ভিডিও ফাঁস করা হবে। জায়গাটা সিসিটিভি ক্যামেরা ও টেক টিমে ভর্তি। হঠাৎ এক মুখোশ পরা লোক ঢোকে, হাতে পিস্তল। সে বলে, তুই মরবি, যেমন অনিরুদ্ধ মরেছিল। তুমি ভাবছো আমিই ছায়া? না এসিপি সাহেব, ছায়া কখনো সামনে আসে না। ও শুধুই চায় তুমি যেন ওর কাছে পৌঁছতে না পারো। তাহলে তুমি কে? ছায়া নিচু গলায় বলল, আমি শুধু বাহক, কিন্তু তুমি যদি সত্যিই জানতে চাও, অনিরুদ্ধ মরেনি। পরের দিন সকালে লালবাজার ক্রাইম ল্যাবে গ্রেপ্তার ব্যক্তিকে পলিগ্রাফে বসানো হয়। তার উত্তরে উঠে আসে এক নতুন নাম, এজি। তার ব্যাখ্যায় উঠে আসে এক গোপন স্থান, স্মৃতি রোডের পাশের একটি পুরনো রেকর্ডিং স্টুডিও। পলিগ্রাফে ওই ব্যক্তিকে প্রশ্ন করা হয়, অনিরুদ্ধ কোথায়? উত্তর দেয়, ও বেঁচে আছে, কিন্তু তার এখন বন্দি জীবন। সন্ধ্যের সময় সৌরভ আবার দেখেন সেই স্কেচ। এবার ফরেনসিক সফটওয়্যারে মিলিয়ে নেন পুরনো ফাইল থেকে। ফলাফল মেলে একজনের সাথে, অরণ্য দত্ত, কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষের প্রাক্তন ভাইস চেয়ারম্যান। স্মৃতি রোডে একটি পরিত্যক্ত রেকর্ডিং স্টুডিও। সৌরভ ও তার টিম সেখানে হানা দেয়। ভেতরে কাঁচ ভাঙা, পর্দা ছেঁড়া। এক বেসমেন্ট কক্ষে পাওয়া যায় সাউন্ড প্রুফ একটি কাঁচের ঘর। সেখানে একটা ব্ল্যাঙ্কেট ঢাকা মানুষ। সৌরভ ধীরে গিয়ে খুলে দেন ব্ল্যাঙ্কেটটি। অনিরুদ্ধ ঘোষ, দাড়ি,
চুল গজানো, চোখের নিচে কালশিটে, কিন্তু সে বেঁচে। সে চিৎকার করে, ওরা সব ডেটা মুছে ফেলেছিল, কিন্তু আমি একটা পেন ড্রাইভ খাকের পেছনে রেখেছিলাম। ওই পেন ড্রাইভে দেখা যায় এক মুখোশধারী অফিসার এজির হাতে নগদ তুলে দিচ্ছে। একজন কিশোরীর ভয়ঙ্কর আর্তনাদ ক্যামেরার বাইরের অন্ধকারে। অনিরুদ্ধকে বলতে শোনা যায়, এই কন্টেন্ট যদি বাইরে যায়, ছায়ার আসল মুখ জনতার সামনে আসবে। গোপন রেকর্ডিং রুম থেকে সৌরভ তুলে আনে উৎসব প্রজেক্টের পুরনো ফাইল। সেই ফাইলে লেখা মাস্টার আইডি AD, অর্থাৎ অরণ্য দত্ত নিজেই ছায়ার অন্যতম রূপ। কিন্তু তখনই সৌরভের গাড়ির ব্রেক হঠাৎ কাজ করে না। তখন গাড়ি চালাচ্ছিলেন তিনি। গাড়ি ধাক্কা খায় হাওড়া ব্রিজের পিলারে। সৌভাগ্যক্রমে বেঁচে যান, কিন্তু পেনড্রাইভ হাওয়া। মোবাইলে একটা অজানা নাম্বার থেকে ভয়েস মেসেজ আসে, তুমি সত্যি খোঁজ করতে গেছো, এবার ছায়া আসবে তোমার ছায়া হয়ে। অনিরুদ্ধ কি আবার লেখালেখি শুরু করবেন? এসিপি সৌরভ কি পারবেন ভিডিওটি উদ্ধার করতে? ছায়া কে, এক ব্যক্তি না এক সিস্টেম? আপনারা কি সকল তথ্য জানতে চান? তাহলে ভিডিওতে কমেন্ট করুন, আর কমসে কম 100টিরও বেশি লাইক দিন। তাহলে আমি শীঘ্রই দ্বিতীয় পর্বের ভিডিও আনব। ধন্যবাদ।